প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশে শূকরের মাংস আমদানি নিয়ে কিছু কথা বলবো। তো মুসলিম প্রধান দেশে শূকরের মাংস ও প্রক্রিয়াজাত খাদ্য প্রবেশের শঙ্কা, বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন উঠেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। চুক্তির 6 নম্বর ধারায় বলা হয়েছে, এই পরিকল্পনার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে। কিন্তু সাধারণ মানুষের সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তারা চুক্তির মাধ্যমে দেশে শূকরের মাংস আমদানি হওয়া নিয়ে বেশি শঙ্কিত। বিশেষ করে মুসলিম প্রধান বাংলাদেশের শূকরের মাংস, প্রক্রিয়াজাত প্রাণীজ খাদ্য ও অন্যান্য আমদানিকৃত মাংস পণ্যের প্রবেশ সহজ হওয়ার আশঙ্কা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ধর্মীয় সংবেদনশীলতা, জনস্বাস্থ্য, স্থানীয় শিল্পের ভবিষ্যৎ এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব সব মিলিয়ে চুক্তিটি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। চুক্তির আলোচিত অংশগুলোর মধ্যে অন্যতম হল কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের শুল্ক হ্রাস। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের উপর থেকে কাস্টমস শুল্ক পুরোপুরি বিলুপ্ত বা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এর আওতায় গরু, শূকর, ভেড়া, ছাগল সহ বিভিন্ন গবাদি পশুর মাংস, হিমায়িত মাংস, প্রক্রিয়াজাত মাংস, মুরগি, হাঁস, টার্কি এবং ডিম অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে শূকরের মাংস আমদানির সম্ভাবনা নিয়ে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, সেখানে ধর্মীয় বিশ্বাস ও সামাজিক সংস্কৃতির কারণে শূকরের মাংস সাধারণভাবে নিষিদ্ধ এবং অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত। এমন বাস্তবতায় চুক্তিতে শূকরের মাংস ও সংশ্লিষ্ট চর্বিযুক্ত খাদ্যপণ্য আমদানির সুযোগ তৈরি হওয়াকে অনেকে ধর্মীয় অনুভূতির প্রতি অমর্যাদা হিসেবে দেখছেন। তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যবসায়ী মহল পর্যন্ত এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় না এনে কিভাবে এমন একটি ধারা যুক্ত হলো। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো নিয়ন্ত্রণ শিথিলকরণ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন সংস্থার মানদণ্ড সরাসরি গ্রহণে সম্মত হয়েছে। ফলে মার্কিন কর্তৃপক্ষ অনুমোদিত মাংস, পোল্ট্রি বা প্রক্রিয়াজাত খাদ্য বাংলাদেশে আমদানির জন্য অতিরিক্ত স্থানীয় অনুমোদনের কোনো প্রয়োজন হবে না। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক হেলাল উদ্দিন লিখেছেন, আমেরিকার সাথে চুক্তির আড়ালে বড় চমক, নিষিদ্ধ শূকরের মাংস আমদানিতে আর কোনো বাধা নেই। হারাম শূকরের মাংস সাধারণ মাংস বানিয়ে ঢোকানোর পথ চুক্তি অনুযায়ী সহজ হয়েছে। চুক্তিতে এমন শর্ত যুক্ত করা হয়েছে যেখানে বিদেশি সব ধরনের মাংসের জন্য বাজারে প্রবেশের আইনি বাধা থাকবে না। নামের ভেতরে মিট, প্রসেসড মিট বা ফুড প্রোডাক্ট, এই সাধারণ ক্যাটাগরির আড়ালে কি ঢুকছে সেটা আলাদা করে বোঝা কঠিন হয়ে যায়। চোখে দেখে বোঝার উপায় থাকবে না গরু, খাসি নাকি শুয়োর। আমেরিকা থেকে হারাম শুয়োরের মাংস আমদানি হবে মিট বা সাধারণ মাংসের আকারে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি বিতর্কিত বাণিজ্য চুক্তিতে এমন একটি ধারা সংযোজনের অভিযোগ উঠেছে যা অত্যন্ত স্পর্শকাতর এবং অনেকের মতে দেশের ধর্মীয় সংবেদনশীলতার পরিপন্থী। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসের সরকার নির্বাচনের মাত্র 2 দিন আগে দেশের স্বার্থবিরোধী এমন গোপন চুক্তি করেছে। শূকরের মাংস আমদানির মতো এমন স্পর্শকাতর শর্ত মেনে কেন চুক্তিতে স্বাক্ষর করলো বাংলাদেশ? আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির নিয়ম অনুযায়ী কোনো দেশ ধর্মীয় বা সামাজিক কারণে সংবেদনশীল হলেও কোনো নির্দিষ্ট পণ্যকে সম্পূর্ণভাবে বৈষম্যমূলকভাবে নিষিদ্ধ করতে পারে না। অপরদিকে সাংবাদিক আনিস আলমগীর চুক্তির শর্ত নিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো তিনি বলছেন, ইউনূসের চুক্তিতে কি শূকর আমদানির কথা আছে? আমেরিকার সঙ্গে বাংলাদেশের এই বাণিজ্য চুক্তিতে শূকরের মাংস আমদানির কথা সরাসরি কোথাও বলা নেই। কিন্তু ভেতরের ধারাগুলি পড়লে বিষয়টা এত সরল থাকে না। আর্টিকেল 2.5 মিড টার্মস বলছে, মাংসের নির্দিষ্ট টার্ম বা নাম ব্যবহার করার কারণে বাংলাদেশ কোনো মার্কিন পণ্যের প্রবেশে বাধা দিতে পারবে না। অর্থাৎ মিট হিসেবে শ্রেণীবদ্ধ পণ্যের মধ্যে পর্ক পড়ে, সেক্ষেত্রে ধর্মীয় বা সামাজিক কারণে নামের ভিত্তিতে বাধা দেওয়া যাবে না। এই ব্যাখ্যা দাঁড়াতে পারে। আর্টিকেল 2.3 এগ্রিকালচার বলছে,
বাংলাদেশকে মার্কিন কৃষি পণ্যের জন্য মার্কেট অ্যাক্সেস দিতে হবে এবং এসপিএস ব্যবস্থা হতে হবে সায়েন্স বেসড, অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া কোনো পণ্য ঠেকানো যাবে না। আর্টিকেল 2.1 ইম্পোর্ট লাইসেন্সিং অনুযায়ী আমদানি এমনভাবে নিয়ন্ত্রণ করা যাবে না যাতে মার্কিন পণ্য প্রবেশে বাধাগ্রস্ত হয়। তারপরে আর্টিকেল 2.7 নন ডিসক্রিমিনেশনের নীতি অনুযায়ী কোনো ধরনের বৈষম্যমূলক আচরণও করা যাবে না। তো এবারে আসি আমরা আলোচনায় যে শূকরের মাংস দামে সস্তা, উচ্চ তাপে রান্না করলে এর স্বাস্থ্যগত যেসব সমস্যা সেটা চলে যায়, এর উপর খেতে মজা, যারা খাচ্ছেন তারা বলেন সবসময়। অনেকে আছেন যারা বেকন এবং সসেজ ছাড়া নাস্তা করার কথা ভাবতে পারেন না, ক্রিস্পি বেকন আর সসেজ দিয়ে নাস্তা করেন। এই চুক্তির ফলে বাংলাদেশে বিভিন্ন ধরনের শুয়োরের মাংস আমদানি হতে পারে, যার মধ্যে যা উল্লেখযোগ্য হলো ব্ল্যাক ফরেস্ট হ্যাম, বলোগনা, ব্র্যাট উস্ট, ক্যাপাকোলা, চরিজো, কিলবাসা, মর্টাডেলা, পেনাসেটা, প্রসিওটো এবং সালামির মতো নানা পদের শূকরের মাংস আমদানির একটা সুযোগ পাওয়া গেছে। এতে করে স্বল্প খরচে বাংলাদেশের মানুষের প্রোটিনের চাহিদা পূর্ণ হবে। শূকরের মাংস আমদানি হলে বাংলাদেশের মানুষের সুবিধার জন্য রেসিপি রেডি আছে, এখন শুধু জাহাজ থেকে নামবে আর সুস্বাদু মশলা দিয়ে নানা রকমের রান্না তৈরি হবে। পাশ্চাত্যে মশলার ব্যবহার নাই, সেজন্য মশলা দিয়ে শূকরের মাংসের কারি নিশ্চিত অনেক মজা হবে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। তো বাংলাদেশের মোল্লারা অধ্যাপক ইউনূস ক্ষমতা নেবার পরে বলেছিল তিনি নবুয়তের প্রক্রিয়াতে উপদেষ্টা হয়েছেন। তারা তাকে আজীবনের জন্য বা 5-10 বছরের জন্য ক্ষমতায় থাকতে চেয়েছিল, যে তাকে ক্ষমতা রাখা হোক, তার জন্য দোয়াও করেছিল। সেজন্য আজকে চুক্তির মাধ্যমে শূকরের মাংস আমদানি হবার সম্ভাবনা থাকলেও মোল্লারা কেউই কিছু বলতে পারছে না। এবার ধর্মীয় দিকটা দেখা যাক। মধ্যপ্রাচ্যে একসময় মানুষ শূকরের মাংস খেত বলে জানা যায়। বিভিন্ন দেব দেবীর মন্দিরে শূকর বলি দেয়া হতো। শূকর ময়লা জিনিস খায়, এটাকে তখন পজিটিভলি দেখা হতো। আর্কিওলজিক্যাল ফসিল রেকর্ড থেকে এরকম অনেক তথ্য জানা গেছে। মেসোপটেমিয়া সভ্যতার কিলকলিপি বা কিউনিফর্ম থেকে শূকর সম্পর্কে অনেক তথ্য জানা যায়। মেসোপটেমিয়া সভ্যতার সেখানে সাবান এবং বিভিন্ন শিল্পে শূকরের চর্বি বা লার্ডের ব্যবহার ছিল। কুনিফর্মে শূকর বলি দেওয়ার নিয়ম পাওয়া যায়। তারপরে ব্রোঞ্জ যুগে এসে খ্রিস্টপূর্ব 1600 সালের দিকে অর্থনৈতিক কারণে পশুপালনের মাধ্যমে অন্যান্য গবাদি পশু গুরুত্বপূর্ণ হয়ে উঠলে মানুষ শূকর খাওয়া বন্ধ করে। বিশেষ করে শূকরের চেয়ে ভেড়া, ঘোড়া, গাধা এসব বেশি লাভজনক এবং বড়লোক হবার জন্য, সম্পদ সৃষ্টির জন্য এসব পশুর গুরুত্ব বেড়ে যায়। বড় লোকেরা তখন শূকর খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু গরিব মানুষেরা তখনও শূকর খেত। তারপর এক সময় মন্দিরে শূকর বলিদানকে খারাপ চোখে দেখা হয় এবং শূকর বলি দেওয়া বন্ধ হয়। এরপর ইহুদি ধর্মে শূকর খাওয়া নিষিদ্ধ করা হয়। খ্রিস্টান ধর্ম যতদিন মধ্যপ্রাচ্যে ছিল তখন শূকর খেত না, কিন্তু যখন ইউরোপে বিস্তার লাভ করে তখন খ্রিস্ট ধর্মকে শূকরের মাংসকে বৈধতা দিতে হয়, কারণ তা না হলে ধর্মের প্রসার ঘটা সম্ভব ছিল না। ইউরোপের মানুষজন ঠান্ডার মধ্যে বসবাস করত এবং বন্য শুয়োর শিকার করে তারা বেঁচে থাকত। তাদের খাবার নিষিদ্ধ করে দিলে সেখানে মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করত না। তো যাই হোক, বাংলাদেশের ভণ্ড মোল্লাদের জন্য নতুন ভণ্ড নবী এই চুক্তি করে দেশের মানুষের স্বাস্থ্য ও ধর্মীয় সংস্কারের এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার করা চুক্তির বিষয়ে জামাত এবং বিএনপির আসলে কোনো সমস্যা নেই। তারা উপরে উপরে সংবিধান নিয়ে বিরোধিতার খেলা খেলে, কিন্তু বিদেশিদের গোলামির ব্যাপারে তাদের মধ্যে কোনো মতৈক্য নেই। সবাই আমরা এবং মামুরা। বরং কে বিদেশি প্রভুদের কাছে নাম্বার 1 গোলাম হতে পারবে সেটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। এখন গোলামেরা চাইলে প্রভুর কাছ থেকে হালাল খাবারের আবেদন করতে পারে, আবার নতুন নবীর নির্দেশ মতো দুনিয়ার সবচেয়ে সস্তা জনপ্রিয় প্রোটিন গ্রহণ করে নিজেদের আমিষের চাহিদা মেটাতে পারে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।